নেটো দেশগুলোর আকাশসীমায় রাশিয়ার যুদ্ধবিমানের প্রবেশ ঘিরে উত্তপ্ত পশ্চিমা রাজনীতি। জাতিসংঘেও পড়ছে এর প্রভাব। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই নিয়ে রাশিয়াকে তীব্র ভাষায় আক্রমণ করে নেটো দেশগুলো। পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের কড়া প্রতিবাদ জানায় তারা। এমন উস্কানি নেটোর সাথে রাশিয়ার সশস্ত্র সংঘাতের হুমকি বাড়িয়ে তুলছে বলে সতর্ক করে ব্রিটেন। নেটো সদস্যরা জানায়, এখন প্রতিরক্ষামূলক আচরণ করলেও আকাশসীমা ও ভূখণ্ড রক্ষায় আক্রমণের জন্য তৈরি তারা। It cannot be that Russia accidentally violates 3 times. গত শুক্রবার নিজেদের আকাশসীমায় রুশ MiG-31 ফাইটার জেট শনাক্তের দাবি করে এস্তোনিয়া। অনুমতি ছাড়াই দেশটির আকাশে 12 মিনিট অবস্থান নেয় রুশ যুদ্ধবিমান। That these fighter jets they carried as well missiles. এর আগে আকাশসীমায় প্রায় 2 ডজন রুশ ড্রোন শনাক্তের দাবি করে পোল্যান্ডও। যুদ্ধবিমান মোতায়েন করে সেসব ড্রোনের বেশ কিছু ভূপাতিতও করে দেশটি। চলতি সপ্তাহেই বাল্টিক সাগরে রুশ বিমান শনাক্তের পর যুদ্ধবিমান মোতায়েন করে জার্মানি। রুশ ড্রোন শনাক্তের পর ফাইটার জেট মোতায়েনের কথা জানায় রোমানিয়াও। নেটো ও ইউরোপের দেশগুলো বলছে, বারবার আকাশসীমা লঙ্ঘনের এসব ঘটনা অনিচ্ছাকৃত নয়। আমেরিকা ও মিত্ররা নেটোর প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবে। রাশিয়াকে এখনই এ ধরনের বিপজ্জনক আচরণ বন্ধ করতে হবে। আমরা আশা করব রাশিয়া উত্তেজনা আর বাড়াবে না। মস্কো তার প্রতিবেশীদের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাবে, এটাই আমাদের পরামর্শ। তবে নেটো দেশগুলোর আকাশসীমায় ড্রোন বা যুদ্ধবিমান প্রবেশের দাবি নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়ার দাবি, কোনো প্রমাণ ছাড়াই ক্রেমলিনকে দোষারোপের নীতি চালু করেছে ইউরোপ। রাশিয়ার বিমান আন্তর্জাতিকভাবে নির্ধারণ করা পথেই ছিল। এস্তোনিয়ার আকাশে আমাদের প্রবেশ ঘটেনি। একই কথা বাল্টিক সাগরের ক্ষেত্রেও প্রযোজ্য। আর আমাদের কাছে ফ্লাইট ডাটার রেকর্ড রয়েছে। ইউরোপীয়রা যদি এমন ভিত্তিহীন অভিযোগ করতেই চায়, তাতে বলার কিছুই নেই। এ ধরনের প্রহসনে রাশিয়া অংশ নেবে না। সম্প্রতি আকাশ ও জলসীমায় অনুপ্রবেশ নিয়ে রাশিয়ার সাথে নেটোর উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া আসলে নেটো ও ইউরোপের সক্ষমতা যাচাই করছে। এদিকে নেটোভুক্ত আরেক দেশ ডেনমার্কেও সোমবার অজ্ঞাত বেশ কিছু ড্রোন শনাক্ত করে দেশটির কর্তৃপক্ষ। এতে কোপেনহেগেনের প্রধান বিমানবন্দরে 4 ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।